আমাদের এই এলাকা হিন্দু এলাকা, আপনি পাশ করলে আমাদের শ্মশান ঘাটটা দয়া করে দেখেন। আমাদের এই এলাকা হিন্দু এলাকা, আপনি পাশ করলে আমাদের শ্মশান ঘাটটা দয়া করে দেখেন। পাশ করলে দয়া করে আমাদের শ্মশান ঘাটটা দেখবেন। ভাই ভাই 1 মিনিট দাঁড়িয়ে যাও, ভাই 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 1 মিনিট দাঁড়িয়ে যাও, 1 মিনিট দাঁড়িয়ে যাও, ঘুরে যাও। নমস্কার, পার্টি অফিস দিকে যাচ্ছি আমরা। আমাদের প্রার্থী আমি কিছু আনাবো মুর্শিদাবাদ কেন্দ্রে গৌরীশঙ্কর ঘোষকে পদ্মভূষণ মুর্শিদাবাদের ভোট দিন। ঘরের ছেলে গৌরীশঙ্কর ঘোষকে পদ্মভূষণ ভোট দিন। আরে কাদের ছেলে গৌরীশঙ্কর ঘোষকে পদ্মভূষণ ভোট দিন। আরে মুর্শিদাবাদের উন্নয়নের ভোট দিন। মুর্শিদাবাদের উন্নয়নের জন্য গৌরীশঙ্কর ঘোষকে পদ্মভূষণ ভোট দিন। বন্দে মাতরম, বন্দে মাতরম। ওই ঘরের ছেলে গৌরীশঙ্কর ঘোষকে পদ্মভূষণ ভোট। আমাদের প্রার্থী দাদা, আমরা রোজই পিছাই। কংগ্রেস একতরফাভাবে প্রার্থী ঘোষণা করেছে, এতে সিপিএম কিন্তু অসন্তোষ প্রকাশ, অনেকেই বিক্ষোভও দেখেছে। কি বলবেন এই বিষয়টি? দেখুন, একটা অবৈধ জোট কখনোই স্থায়ী হতে পারে না। ইন্ডি জোট বা সিপিএম কংগ্রেসের জোট স্বার্থের জোট। তাদের শখ জেগেছে যে আমাদেরকে আবার ক্ষমতায় আসতে হবে। মানুষ তাদেরকে চাইছে না।
কিন্তু কংগ্রেস সিপিএম ভাবছে আমরা জোড়া দিয়ে হয়তো সরকারে চলে আসবো। অধীর চৌধুরী আর আজকের মুর্শিদাবাদের সিপিএম বা সিপিএম কংগ্রেস এরা একজনকে খুন করতো, আগে একে অপরকে খুন করে জমি দখল করতো, রাজনৈতিক জমি। আজকে তারা পশ্চিমবাংলায় আজকের নেই, অস্তিত্ব নেই, তাই আজকে ভেবেছিল যে তাদের অস্তিত্ব ফিরিয়ে আনতে কংগ্রেস সিপিএম জোট করবে। এখানে সেলিম প্রার্থী, ওখানে কংগ্রেস প্রার্থী। আজকে যে সিপিএমের ঘরের ছেলে কংগ্রেসের দ্বারা খুন হয়েছে বা যে কংগ্রেসের ঘরের ছেলে সিপিএম দ্বারা খুন হয়েছে, তারা এই জোটকে মানে না। সাধারণ মানুষ একে ধান্দাবাদী জোট ভাবে, তাই আজকে তাদের মধ্যে অসন্তোষ হওয়া স্বাভাবিক। ওখানে কংগ্রেস একতরফা প্রার্থী দিচ্ছে, সেখানে হয়তো কবে দেখবো সিপিএমেরও প্রার্থী হচ্ছে। অনৈতিক জোট টিকতে পারে না, অবৈধ জোট টিকতে পারে না, মানুষ এদেরকে চায় না। আচ্ছা, আপনি কি কি ইস্যু দেখিয়ে ভোট চাইছেন? আমরা সার্বিক বিকাশের কথা বলছি। দেখুন, এই এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে। এই এলাকায় আমরা জানি যে এখানে আমাদের যে যোগাযোগ ব্যবস্থা তার সমস্যা রয়েছে। স্বাধীনতার ৭৬ বছর অতিক্রান্ত হলে এখানকার মানুষকে ট্রেন ধরতে গেলে ৫০ কিলোমিটার দূরে যেতে হয়। এখানকার এমপিরা কেউ, কোনো এমপি, কংগ্রেস সিপিএম তৃণমূল, কোনো এমপি জলঙ্গিকে রেল মানচিত্রে জোড়া যায় এটাকে ভাবেনি। করিমপুর পর্যন্ত, কৃষ্ণনগর থেকে করিমপুর বা করিমপুর থেকে জলঙ্গি ভায়া মুর্শিদাবাদ, এই যে রেলের স্বপ্ন মানুষ ৭৬ বছর ধরে দেখছে, কিন্তু কেউ বাস্তবায়ন করেনি। আমরা ক্ষমতায় আসলে ৫ বছরের মধ্যে রেল যোগাযোগ এই জলঙ্গিকে জুড়বে, করিমপুরকে জুড়বে, কৃষ্ণনগর মুর্শিদাবাদ জুড়বে। এটা যেমন একটা বড় বিষয়। পরিযায়ী শ্রমিকের সমস্যা, মানুষের হাতে কাজ নেই, পেট বাঁচানোর তাগিদে এই জলঙ্গি বিধানসভার একাধিক এলাকার মানুষ বিজেপির গুজরাট, বিজেপির উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে যাচ্ছে পরিযায়ী শ্রমিক হিসেবে। বিজেপি ক্ষমতায় আসলে পরিযায়ী শ্রমিক বলে কিছু থাকবে না। নিরাপত্তার অভাব বোধ করছে মানুষ। আইনের শাসন বলে কিছু নেই, তৃণমূলের শাসন চলছে। আমরা ক্ষমতায় আসলে আইনের শাসন এখানে প্রতিষ্ঠিত হবে, মানুষ সুরক্ষিত থাকবে, মা বোনেরা সুরক্ষা পাবে, মোদিজির সুশাসন প্রতি ঘরে রূপায়িত হবে। ভাই বিজেপির